হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ক্লাস 6 অঙ্ক বইয়ের এই কোষে দেখি 18.1 এই যে 206 পাতার যে বর্গমূলের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। প্রথমে আমরা এই 10 আর 11 দাগের অঙ্কগুলো করব, তারপরে যে লেখা অঙ্কগুলো আছে সেগুলো করব। কারণ কি, এগুলো করলে আমাদের বর্গমূল কীভাবে নির্ণয় করতে সেটা শিখে যাব, তাহলে উপরের অঙ্কগুলো সহজেই করতে পারবো। তো দেখো, প্রথমের অঙ্কটা কি আছে, 10 দাগের একেরটা 7 বর্গ। বর্গ মানে কি? বর্গ মানে তোমরা ইংরেজিতে শিখেছো, বর্গ মানে হচ্ছে কি, ধরো এক্স গুণিত এক্স মানে এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার মানে কি, মানে এক্সকে এক্স দিয়ে গুণ। তাহলে এই যে স্কোয়ার, এই যে মাথায় 2 লিখি, এটাই হচ্ছে বর্গ, মানে ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ। তাহলে 7 বর্গ মানে কি হবে, 7 গুণিত 7। বর্গ মানে ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ, তাহলে 7 7 কত হয়, 49। যদি বলা হয় যে 4 বর্গ মানে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে কি, 4 গুণিত 4 মানে হচ্ছে যে 16। তাহলে এই যে মাথায় 2 থাকছে মানে পাওয়ারের 2, এটা বলা হচ্ছে কি স্কোয়ার। এটাই হচ্ছে বর্গ, মানে ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়েই গুণ। পরেরটা দেখা যাচ্ছে 121 বর্গমূল। তাহলে বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে যে আমরা জানি যে বর্গমূলের চিহ্ন কেমন, এইরকম, এরপরে 121 লিখতে হবে। এই যে 121 আছে, এর বর্গমূল যে করব, আগে আমরা কী করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 121 এর উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়, আমরা জানি 121কে 11 দিয়ে যায়, যে 11 121। তাহলে এখানে কি হচ্ছে, এই 121 এর জায়গায় কত লিখব, 11 গুণিত 11। তাহলে এটাকে বলে কি, রুট। এই রুটের ভিতরে যদি দুটো জোড়ায় জোড়ায় থাকে, তাহলে রুটের বাইরে একটা আসবে। আর বলছি রুটের ভিতরে দেখো দুটো 11 আছে, তাহলে রুটের বাইরে কটায় আসবে, একটা আসবে। তাহলে 121 বর্গমূল কত হচ্ছে, 11। দেখো 3-এরটা দেখো আছে 9 স্কোয়ার, মানে কি 9 বর্গ। তাহলে 9 স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ, তাহলে 9 9 81। 4-এরটা দেখো কি আছে, রুট 100 বর্গমূল আছে, তাহলে 100 বর্গমূল। তাহলে 100 বর্গমূল মানে কি, 100কে আমরা ভাঙবো। তাহলে 100কে কত দিয়ে ভাঙা যায়, 2 দিয়ে ভাঙা যায়। 2 50, 2 আবার কত, 2 25, 5 5। তাহলে 2 50 100, 2 25 50, 5 5 25। তাহলে 100, 100 জায়গায় আমরা কি লিখবো, এই যে রুট 100, 100 জায়গায় কত লিখবো, 2 গুণ কত, 2 গুণ কত, 5 গুণ কত, 5। তাহলে এখানে দেখো, এই যে রুটের ভিতরে দেখো জোড়ায় জোড়ায় আছে, তাহলে জোড়ায় জোড়ায় থাকলে কি হবে, রুটের বাইরে যখন আমরা লিখবো তখন একটা করে লিখবো। তাহলে রুটটা দেবো না, এই জোড়াটার জন্য একটা 2 লিখবো, আবার এই দুটো 5-এর জন্য একটা 5 লিখবো। তাহলে 2 5 10। তাহলে আরও বলছি, রুটের ভিতরে জোড়ায় জোড়ায় থাকলে বাইরে সিঙ্গেল সিঙ্গেল লিখতে হবে। 5-এরটা রুট 49। রুট 49 মানে হচ্ছে কত, 49 মানে 7 গুণিত 7, তাহলে অ্যান্সার হবে শুধু 7 7। 6-এরটা দেখো কত আছে, রুট 144। তাহলে 144কে উৎপাদকে ভাঙবো। তাহলে 144কে কীভাবে ভাঙা যায়, 144কে হচ্ছে যে 2 দিয়ে ভাঙবো। 2 72 144, আবার 2 দিয়ে ভাঙবো। তাহলে 2 কত, 2 36 72, 2 18 36, 2 9 18, 3 3 9। তাহলে 144, এই 144-এর জায়গায় আমরা কত লিখব, দেখো 1 2 3 4, 4টে 2, 1 2 3 4, আর কি আছে, আর দুটো 3। তাহলে কি আছে, রুটের ভিতরে জোড়ায় জোড়ায় আছে দেখো। তাহলে রুটের বাইরে কটা লিখবো, এই দুটো 2-এর জন্য একটা 2, মাঝে গুণ চিহ্ন, এই দুটো 2-এর জন্য একটা 2, আবার গুণ চিহ্ন, এই দুটো 3-এর জন্য একটা 3। তাহলে কত হচ্ছে, 2 4, 4 3 12। তাহলে 144-এর বর্গমূল হবে কত, 12। দেখো এটা একটা ভালো অঙ্ক আছে, রুট 3 স্কোয়ার গুণিত রুট 2 স্কোয়ার। তাহলে এটা কি লিখবো, 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে আমরা কি জানি, 3 গুণিত 3 মানে ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ, বর্গ। আবার 2 স্কোয়ার মানে কি, 2 গুণিত 2। তাহলে এটা দেখো কি হচ্ছে, এই দুটো 3-এর জন্য কি হচ্ছে, রুটের ভিতরে আছে, তাহলে একটা 3, আর এই দুটো 2-এর জন্য কি হচ্ছে, একটা 2। তাহলে 3 2 কত হচ্ছে, 6। পরেরটা দেখো, এটা একটা ভালো অঙ্ক আছে একই রকম, রুট 5 গুণিত 7 গুণিত 5 গুণিত 7। তাহলে এখানে দেখো কি, রুটের ভিতরে দেখো দুটো 5 আছে, গুণ আকারে আছে। তাহলে রুটের ভিতরে দুটো 5 আছে, তাহলে একটা 5 বাইরে আসবে, আর দেখো দুটো 7 আছে।
একটা 7 বাইরে। এইখানে যে গুণ চিহ্ন আকারে যদি থাকে, যে পাশাপাশি থাকতে হবে তার কোনো মানে নেই। এগুলো আগে পরেও থাকলেও কোনো অসুবিধা নেই, সংখ্যাটা দেখতে হবে গুণ আকারে আছে কি না আর জোড়ায় জোড়ায় আছে কি না। নয়েরটা দেখো একই রকম, রুট কী আছে, রুট 13 গুণিত 13, তাহলে এটার অ্যান্সার কত হবে 13। তাহলে এইভাবে আমাদের বর্গ এবং বর্গমূল করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।